তারপরে সামেশন এফএক্স বুঝছো? সামেশন ইয়েস হ্যাঁ স্যার, এফএক্স। যোগফল। সামেশন হচ্ছে যোগফল। হ্যাঁ, অর্থাৎ ওইগুলো যোগ করব। তাহলে সামেশন এফএক্স বের করলাম কেন? গড় করার জন্য। সামেশন এফএক্স কত? 1685। ইয়েস স্যার। তাহলে ভাগশেষ এন কত? এন কত? 40 আর এফএক্স? 1685। তাহলে এক্স বার কত? সামেশন এফএক্স বাই এন সমান কি ইয়েস স্যার। 1685 বাই? 40। ঠিক আছে, তাহলে গড় ইয়েস কত স্যার। আসলো? 42.13। হ্যাঁ, এখন এক্স মাইনাস এক্স বার পরম মান। তাহলে এক্স কত আছে? প্রথমটা এক্স কত? 30। 30। 30 থেকে কত বিয়োগ হবে? এই যে এক্স বার, এক্স বার কত পেয়েছো? স্যার 42.13। হ্যাঁ, তাহলে ওখানে বিয়োগ করলে দেখো বিয়োগ মাইনাস চিহ্ন আসবে না, মাইনাস চিহ্ন আসবে। কিন্তু এখানে জি এই স্যার। দুটা চিহ্ন এর মানে কি? এই পরম এর মান মানে মানে কি? মাইনাস মাইনাস আসলো কি থাকবে না মাইনাস স্যার। না? থাকবে না মাইনাস স্যার। আসলো কি মাইনাস যাবে না। এখন এই যে কয়টা এক্স থেকে বিয়োগ করছি এখানে? একটা এক্স, অর্থাৎ একটা 30 থেকে কত বিয়োগ করছি? এই একবার। কিন্তু এরকম কয়টা 30 ছিল? 30 এর গড় সংখ্যা কত? 5। 5। তাহলে কি হবে? একটা 30 এর বিয়োগ ফল এটা। তাহলে 5টা 30 এর কি করতে হবে? এই এফ দিয়ে কি এটাতে গুণ করতে হবে, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার পরম মান। Yes, sir. অর্থাৎ এই 12.13 কত দিয়ে গুণ হবে? 5 দিয়া। ঠিক আছে, জি স্যার। Yes, sir. মেহমেদ মেহমেদ। এখন কি এই শখের এটুক বোঝায় কারো কোনো সমস্যা আছে? কারো প্রশ্ন আছে? হ্যাঁ, স্যার আরেকবার একটু বলেন স্যার। ওইটা মানে আমি তো সবগুলোই পারি, কিন্তু ওই জায়গায় যে একটা ওই যে এক্স মাইনাস ওই যে এক্স বার ওই যে ওইটা ওই যে ওইটা হ্যাঁ ওই যে 12.13 এই যে গড়ে পাইছি তো 42.13 এখন ওইটার সাথে কি মাইনাস করতে হবে? এক্স কত আছে দেখো তো, ওই সারিতে এক্স কত? এক্স 30 এক্স মানে 30 আছে। 30। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটরে লেখো 30 বিয়োগ এক্স হ্যাঁ বার কত? এক্স বিয়াল্লিশ বার দশমিক তিন এক্স বার কত আছে? 42.13 বের আছে। করে নিতে হবে, এটুক আগে বের করে নিতে হবে, এটুক বের না করলে এটুক করা যাবে না। তাহলে ইয়েস স্যার। 30 বিয়োগ কত? 42.13। ক্যালকুলেটর দ্বারা মাইনাস চিহ্ন আসতেছে, -12.13। কিন্তু এখানে মাইনাস নেওয়া যাবে যাবে না। না। এখানে কি মাইনাস, পরম মান মানে কি মাইনাস নেওয়া যাবে না। যাবে না। এরপরটা কি আছে? 35 বিয়োগ কত হবে? এটা এক্স কত? 35 বিয়োগ হবে 42.13। হ্যাঁ বিয়াল্লিশ স্যার বুঝছি। দশমিক তিন হ্যাঁ, তো এখানে মাইনাস আসবে, কিন্তু মাইনাস কি নেওয়া যাবে? না স্যার। না এই আচ্ছা, এখন এর গুণ দেবো কত দিয়া? স্যার এফ দিয়ে। এফ দিয়া। তাহলে কি এফ এ এখন কি 8 আছে স্যার। শখ নিয়ে কারো প্রশ্ন আছে এখন? না স্যার। এই শখ নিয়ে এখন এটার যোগফল বের করতে হবে। এইটার যোগফল না, এইটার যোগফল বের করতে হবে। তাহলে আমরা সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার সমান এইটার যোগফল বের করবো। এইটার যোগফল, এইটার না। এইটার যোগফল আমরা কি লিখলাম? গড় গড় ব্যবধান। ব্যবধান। গড় ব্যবধান কি? এমডি। এমডি সমান ইয়েস কি? স্যার।
সামেশন এফ ইন্টু summation এক্স f মাইনাস পরম মান বাই হলো এন। yes sir তাহলে কি কারো প্রশ্ন এখানে আর? না স্যার। আর যদি গড় ব্যবধানাঙ্ক আছে, গড় ব্যবধানাঙ্ক, তাহলে গড় ব্যবধানাঙ্ক সিএমডি সমান কি? এই এমডি বা x গড় bar ব্যবধান ভাগ হলে কি হবে? এক্স বার। গড় ব্যবধান ভাগ এক্স বার এক্স গুণ বার কত? 100। গুণ 100 সূত্রের 100। ঠিক আছে, জি স্যার। এবং রেজাল্ট এই পার্সেন্ট আসবে। এখন কি কারো কোনো প্রশ্ন? স্যার CMD এর পূর্ণ মিনিং কেমন কি হবে স্যার? সিএমডি হলো কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। ওকে স্যার হ্যালো, জি স্যার তোমাদের কথা শোনা যায় না, সাউন্ড আসে না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোথায় কি সমস্যা বলো? সমস্যা নেই স্যার আচ্ছা, গণসংখ্যা নিবেশন পারবো তো? হ্যাঁ স্যার, পারবো। সহসম্বন্ধ, হুম তারপরে গড় মধ্যমা পূরক। পারবো স্যার স্যার। তাহলে বলো কার কোথায় কি সমস্যা আছে? নতুন কারা আছো? নতুন স্যার স্যার আমি এই কারা? নতুন আছি অঙ্কটা, স্যার এই কে? অঙ্কটা কি আসবে? এই অঙ্ক তো রূপা দেয় নাই, আমি বিগত প্রশ্নগুলো দেখলাম, এরকম ভাবে দেয় নাই একটা অঙ্ক। অবিরামে দেয় না, এই যে এটা দেয়, এই যে অবিরামে দেয়, অবিরামে, এই যেই বলো। ঠিক আছে, জি স্যার অবিরামে দেয়, অবিরাম। আর খ বিভাগে দেয় সাধারণ সিরিজ। নতুন আছে কারা? স্যার আমি আছি নিপা আগে করো নাই? না স্যার এখনো কোনো ক্লাস করি নাই প্রথম আচ্ছা, আর কারা আছো? আর কি বলো, কোন অঙ্কের সমস্যা? স্যার সমস্যা তো এখন তো আবার মানে একটু প্র্যাকটিস করতে হবে তারপরে আবার এটার সমস্যা দেখতে হবে কারণ স্যার এখানে শ্রেণী ব্যবধান নিয়ে যে একটি গণসংখ্যা সারণী তৈরি করো এই যে যে একটা অঙ্ক আছে না স্যার এখানে যে হুম, শ্রেণী ব্যক্তি যে বের করছে না এখানে লগ যে 30 দিয়েছে এখানে আমি বুঝি নাই মানে লগের মান এখানে কি লগ দেওয়া আসছে লাগবে না, লগ দেওয়া লাগবে না, লগ দিয়ে করা লাগবে না, লগ ছাড়া করো। কথা বলছো, লগ দরকার নেই। হ্যাঁ, এই স্যার নিয়মে করো, আমাদের কি, স্যার এটা আমাদের 10 কি বাংলা ব্যবধান দেওয়া বিভাগের আছে। 1 মাসের ভিতর কি এটা পরীক্ষার ডেট দিয়ে দেবেন স্যার? এটা দেখো, জি স্যার গণসংখ্যা নির্দেশক কত আছে? নিম্নের পদ থেকে 10 শ্রেণী ব্যবধান নিয়ে একটা গণসংখ্যা নিবেশন তৈরি করো। হ্যাঁ, এরকম দেওয়া থাকবে কতগুলো সংখ্যা। এখানে সর্বনিম্ন কত কত? সর্ব সর্বনিম্ন 21 এখানে দেওয়া আছে সর্বোচ্চ আর দেওয়া আছে সর্বোচ্চ কত? 85 85। শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে? শ্রেণী ব্যবধান 10। 10। 10। তাহলে 10 ব্যবধান নিয়ে কোন পদ্ধতিতে পারবো আমরা? অন্তর্ভুক্ত না বহির্ভূত? অন্তর্ভুক্ত বহির্ভূত মনে আছে? জি স্যার একটা তো করলেই হয় হ্যাঁ, এখন আমরা কোনটাই করব? অন্তর্ভুক্ত না বহির্ভূত বহির্ভূত? আচ্ছা, তাহলে আমরা বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা তৈরি করা হলো। হ্যাঁ, তাহলে এখন কত সর্বনিম্ন আছে কত? 21। 21
তাহলে আমরা কত থেকে শুরু করতে পারি? 20 থেকে 20 থেকে 20 থেকে তাহলে 20 থেকে কত? 30 30 থেকে 40 40 থেকে কম। থেকে জি স্যার 40 থেকে 50। সর্বোচ্চ আসে 50 হচ্ছে 85 60 50 থেকে 60 জি স্যার থেকে 70 70 থেকে 80 আমাদের সর্বোচ্চ আছে কত? 85 80 থেকে 85 জি 90 স্যার নিলে হয়। হ্যাঁ, 80 থেকে 90 পর্যন্ত নিলাম। এখন প্রথম আছে কত? 25 প্রথম আছে 25 25 কোনটায় যাবে? 20 আর এই 30 এর 20 মধ্যে। থেকে 30 এর মধ্যে হ্যাঁ, তাহলে আমরা টেলিসিলে দিলাম একটা, তারপরে 22 22 ও 20 থেকে 30 এর 22 মধ্যে। 21 এই তিনটাই আছে আর 21 এই তিনটে গেল। আর জি 32 স্যার কোনটার মধ্যে যাবে? 30 থেকে 32 40 এর থেকে মধ্যে। 30 থেকে 40 এর মধ্যে হ্যাঁ, টেলিসিলে দিলাম। তারপরে 42 কোনটা যাবে? 40 থেকে 50 এর মধ্যে। আচ্ছা, এরপরে 70 কোনটা যাবে? 70 কিন্তু দুই জায়গা আছে, এই 60 থেকে 70, 70 থেকে 80। এখন 70 কোনটায় যাবে? 70 থেকে 80। 70 থেকে 80 পরেরটায় যাবে, বহির্ভূত পদ্ধতি সে পরেরটায় যাবে। তাহলে এইভাবে আমরা এখানে টিকতে পারি, এখানে বসাবো। হ্যাঁ, জি ঠিক স্যার আছে। জি আর স্যার। জি স্যার। এখানে আমাদের টেলিসিনো নিয়ম কি? এইভাবে দিব, এই যে দিব, 4টে পর যখন 5টা হবে এইভাবে একটা দাগ দেবো, এরপর আবার নতুন করে। ঠিক আছে, জি বুঝছো তো? তাহলে 4টা আমাদের দাগ দেওয়ার পরে তারপর আবার নতুন করে দিতে হবে তাই তো জি স্যার 4টা দেওয়ার পরে তার আড়ি দিয়ে 5টা হয়ে যাবে। জি স্যার হ্যাঁ, বুঝতে পারছি জি এরপরে আবার নতুন করে। তাহলে আমরা এই উপরে যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। সেটা অন্তর্ভুক্ততে করতে পারি, বহির্ভূত। নিচেরটা কি আসছে? নিচেরটা অন্তর্ভুক্ত পদ্ধতি। আমি দুইটা আমি পদ্ধতি তো দেখাইছি, তার মধ্যে আপনাকে সেটাই করবো। নিচেরটা দেখো কি আছে? 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি। শ্রেণী ব্যবধান কত? 10। ঠিক আছে। জি স্যার জি স্যার। কারো প্রশ্ন? না এখানে সমস্যা নাই তো বুঝতে পারছি এটা কি শ্রেণী ব্যবধান? 10 দেওয়া আছে। আমি কয়টা পদ্ধতি দেখাই দিলাম? দুইটা। দুইটা। আমাদের যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে, আমাদের এই লগের দরকার নাই। এখানে তো শ্রেণী ব্যবধান দেয়াই আছে। হ্যাঁ, জি স্যার জি জি স্যার। স্যার। ঠিক আছে? এইটা দেখো, এইটা কি শ্রেণী ব্যবধান দেওয়া আছে? প্রশ্ন করো তো, দুই দেখ। নিম্নের উপাত্ত তথ্য থেকে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নির্দেশন সারণী তৈরি করো না স্যার। তাহলে এখন এখানে দেখো, আমরা সর্বনিম্ন বের করছি, আমরা লগ এরটা করবো না। ডাইন পাশে যে লগ, আমরা ওটা যাব না, আমরা এটুক বাদ দেবো, এটুক বাদ, এই নিয়মটা করবো না। আমরা বাম পাশে ওটুক দেখবো। তাহলে কি আছে? সর্বনিম্ন আছে কত? 21। এবং সর্বোচ্চ আছে কত? 85। 85 85। এরপর আমরা করলাম কি? পরিসর। 19 পরিসর কি? সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন। সর্বনিম্ন সর্বনিম্ন। তো 85 বিয়োগ 21 সমান কত? 64। 64 কে কত দ্বারা ভাগ করলাম? 5 দিয়ে। 5 দিয়ে 5 দ্বারা। এবং 64 কে ভাগ দিলাম 25 দ্বারা। এই 5 আর কিন্তু স্যার 25, 5 5 আর 25 কোত্থেকে এলো? এইটাই তো প্রশ্ন স্যার এখানে হলো শ্রেণী সংখ্যা পরিসংখ্যান বিদদের মধ্যে শ্রেণী সংখ্যা 5টা কম হবে না। পরিসংখ্যান বিদদের মধ্যে শ্রেণী সংখ্যা 5টার কম হবে না, এবং কয়টার বেশি হবে না? 25টার বেশি হবে বেশি না। হবে না
হ্যাঁ দেখো ওই যে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এরকম শ্রেণী কমপক্ষে কয়টা হবে? 5টা। সর্বোচ্চ কয়টা? 25টা। 25। এখন 5 দিয়ে একটা ভাগফল পাইছি আর 25 দিয়ে একটা ভাগফল পাইছি, বুঝছো? 5 আর 25 করতে গেল। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন 5-এর ভাগফল কত হয়েছে? 12.8। 8। আর 25-এর ভাগফল 2.56। 5। তাহলে এখন শ্রেণী ব্যবধান 2.56 এর কম নেওয়া যাবে না, অর্থাৎ ওই ছোটটার ছোট নেওয়া যাবে না, আর বড়টার বড় কোনটা? 12.8 এর বেশি নেওয়া যাবে না। তাহলে এর মধ্যে কত নেওয়া যায়? 3 নেওয়া যায়, 4 নেওয়া যায়, 5 নেওয়া যায়। ঠিক আছে, জি। তাহলে আমরা কত, আমাদের 10 নেওয়ার সুযোগ আছে? ওর মাঝে কি 10 আছে? 10 আছে। মানে 2.56 থেকে 12.8, ধরো 2 এর পরে কি আছে? 3 আছে, 4 আছে, জি 5 আছে, জি 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে, 12 এই পর্যন্ত জি তুমি নিতে পারবা। তাহলে আমরা কত নিব? 10 নেওয়ার সুবিধা, আমরা 10 নিলাম। যে 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশনটি তৈরি করা হলো। দেখো ডান পাশে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা তোমার দেওয়া লাগবে না, তোমার বোঝার জন্য। পরিসর করছে, পরিসর কি করছি? সর্বোচ্চ করতে গিয়ে সর্বনিম্ন করতে আছে, লাল কালির ব্যাখ্যা দেখো। হ্যাঁ, এরপরে কি 2 এর লিখছি কি? পরিসংখ্যান বিদদের মতে শ্রেণী সংখ্যা 5টার কম হবে না এবং 25টার বেশি হবে না, সে কারণে 5 এবং 25 দ্বারা ভাগ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে শ্রেণী ব্যবধান 2.56 এর কম এবং 12.8 এর বেশি নেওয়া যাবে না, এর মাঝে যে কোনো সুবিধাজনক সংখ্যা নিয়ে করা যাবে, তবে 5, 10, 20 এরকম ব্যবধান নিয়ে করাই উত্তম। তাহলে আমরা এখানে কত ব্যবধান নিয়ে করছি? 10 ব্যবধান নেই। 10 ব্যবধান। তাহলে পরে টেলি চিহ্ন দিতে পারবো? তাহলে এই দুইটা পারবো তো? 10, একটা হলো শ্রেণী ব্যবধান দেওয়া আছে, আর একটা হলো শ্রেণী ব্যবধান দেওয়া নেই। না থাকলে আমরা কিভাবে বের করবো? আমাদের লগের প্রয়োজন নাই। জি স্যার। কারো প্রশ্ন? না স্যার। দেখো এই দুইটা কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, এখানে নাই। নতুন যারা, কারো কোনো প্রশ্ন, নতুন যদি কেউ থাকো? না স্যার, এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে গণসংখ্যা নিবেশন এই দুইটা আবার বাসায় দেখো, যদি কারো কোনো প্রশ্ন থাকে। পরের ক্লাসে আবার এই দেখাবো। ওই যে আরেকটা বাকি আচ্ছা। আছে সেইটা, আর হলো সহজ সম্বন্ধ। তাহলে 10 আর 10 20 নম্বরের প্রস্তুতি হয়ে যাবে অঙ্কে। ঠিক আছে, কারো প্রশ্ন এখানে? না স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার এইগুলো হলো ঘ বিভাগে আসবে, ঘ বিভাগে। না না, এটা এটা গ বিভাগে আসবে। এটা আসবে 10 10 নম্বরে মার্কের। আমাদের স্যার এবার এখানে দেখো, সমীরের কিন্তু একটা চাকরি হয়েছে, সমীরের পোস্ট অফিসে চাকরি হয়েছে, এটা ভালো খবর। আর কি কারো কোনো প্রশ্ন এখানে? না স্যার, এখানে প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আজকে থাক। হ্যাঁ, একটু পরে ক্লাস আর একটা দেখাই। স্যার আচ্ছা। পরীক্ষা কতদিনের মধ্যে হতে পারে? জুনের লাস্ট উইক অথবা জুনের ফার্স্ট উইক ধরে রাখো। ঠিক আহ আছে, 1-1.5 মাস স্যার নাকি? হ্যাঁ ওইরকমই। তাহলে কি, আর তোমরা এই দুইটা দেখো বাড়িতে। হ্যাঁ, এই যে দুইটা দেখাইলাম
এই দুটো দেখো। আচ্ছা স্যার।